আমরা যারা গৃহিণী আছি বা রাঁধুনি আছি, আমরা প্রতিনিয়তই চিন্তা করতে হয় এবং প্রত্যেক দিনের একটা টেনশন থাকে যে কোন বেলাতে কি রান্না করব, কখন কি রান্না করলে ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসছি। এখানে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেন দিয়েছি হচ্ছে রসুন বাটা, আর সামান্য একটু আদা বাটা, একটু ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সামান্য একটু জিরা বাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লবণ, হলুদ, আর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া। আর আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়াটা হাতের কাছে না থাকে, তো আপনারা এখানে ব্যবহার করতে পারেন হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। গরম মশলার গুঁড়া অথবা পাঁচফোড়নের গুঁড়া দুইটার একটা দিলে ফ্লেভার এবং টেস্ট দুইটাই একটু ভালো আসবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি মশলাটা কষে আসার পরে আমি দিয়েছি হচ্ছে আলু, আগেই সিদ্ধ করে রেখেছিলাম, একটু হাতে একটু ভেঙে নিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি। এটা ভালো করে কষিয়ে হচ্ছে আমি এটা রান্না করব। এটা আপনারা রুটি অথবা পরোটার সাথে সকালের নাস্তার আইটেমে খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। রুটি পরোটার সাথে অনেক মজা হয়, আর সকালের ঝামেলাটাও একটু কম হয়। গাইজ, আপনারা বলতে পারেন যে তরকারির কালারটা এরকম হয়েছে কেন? কালারটা অনেক সুন্দর হয়েছে, আমার ফোনের লাইটিংয়ের কারণে হচ্ছে কালারটা এরকম দেখাচ্ছে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আপনার অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।